খুব ভালো না? হ্যাঁ, আমাদের সকলের উদ্দেশ্যে কথা বলবেন। ও দারুণ শ্যুটটা হয়েছে বল। হ্যালো হ্যালো, বাবা মায়েরা, আজকে ভীষণ ভালো দিন, রবি ঠাকুরের জন্মদিন, এবং তার সঙ্গে সঙ্গে এই শরীরটাও, এই যে শরীরটাও এসেছিল এই আজকের দিনে। আর এই শরীরটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং সবারই শরীর, কারণ এই শরীরটা এমনি তো পায় না। তো সেই কারণে আমি ভীষণ গর্বিত। আর দ্বিতীয়ত আর একটা ব্যাপার আছে, সেটা গীতায় ভগবান বলেছেন, হে অর্জুন, তুমি ছিলে, আছো এবং থাকবে। আমি ছিলাম, আমি আছি এবং থাকব। তো এইটা হচ্ছে এই শরীরটা না, এই শরীরের বাদ দিয়ে আরো আমাদের একটা অস্তিত্ব আছে। সেই অস্তিত্বটাতে আমি বিশ্বাসী। আর তোমাদেরকেও আমি সেই অস্তিত্বটাতে বিশ্বাস করাতে চাইছি, যে তুমি ছিলে, তুমি আছো এবং থাকবে। এবং তুমি হঠাৎ করে উঠে এসে জুড়ে বসেছো তা না, আমিও তা না। তো সেই জন্য আমরা সবাই এখানে যারা আছি, সবাই আমরা মানে ছিলাম, আছি, থাকবো। এবং সবাই, আজকে তোমাদের সঙ্গে আমার পরিচয় নয়, এবং তোমার সঙ্গে বা পরিচয় যেটা একদিনের না, সেটা চলছে। তো সেই কারণে আজকের তোমাদের সামনে পেয়ে তোমাদের সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। আর ভালোবাসা জানাচ্ছি, তোমরা খুব আনন্দে থাকো। এই আনন্দ কথাটা সবসময় কেন বলি জানো? দেখো, এই দেখবে অনেক তরকারিতে অনেক মশলা দিয়ে তুমি রান্না করেছো, খেলে দেখবে নুন দাওনি। তার মানে নুন দাওনি মানে এত রান্না, এত স্বাদ, এত কিছু সব নষ্ট হয়ে গেছে। এই নুনটা খুব দাম কম, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই আনন্দ হচ্ছে এরকম একটা ব্যাপার। কেমন? এই আনন্দই হচ্ছে সব। এই আনন্দেরই এক নাম ঈশ্বর। এই ঈশ্বরকে আমরা আনন্দ বলি। তাই দেখবো স্বামী বিবেকানন্দ এই আনন্দ সবসময় আছে। এরকম যে এই আনন্দ মানে যেটা সুখ না, এই আনন্দ মানে সচিদ আনন্দ, সৎ চিত আনন্দ, সত্য স্বরূপ মানে, সত্য মানে কিরম ব্যাপার জানো? এই বিশ্বব্রহ্ম, অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, যা কিছু আছে, এই সমস্তটাকে যদি একসঙ্গে করে দেওয়ার পরে তোমাকে আমাকে যা কিছু সবকিছু যদি এক করে দেওয়া হয়, করে দেওয়ার পরে যে বোধ হয়, সেই বোধটা, সেটা বুদ্ধি না, কিন্তু সেটা বুদ্ধির বাইরে। সবটাকে যদি এক করে দেওয়া হয়, তাহলে কিরাম বোধ হবে? কেমন জানো? আরো ভালো করে বুঝতে পারবে। দেখবে আমরা যে ছবিগুলো দেখি, এগুলো হচ্ছে ওয়ান ডাইমেনশন। একটা ছবি, একটার পর একটা স্টিল ছবি দেখি, সবকটা ছবিকে আমরা একসঙ্গে সারা অঙ্গের ছবিকে যদি তোলা হয়, তুলে যদি একসঙ্গে টেবিলে সাজাই, নিজের ছবিটাকে নিজেই দেখতে পাবো, চিনতে পারবো না। তো সেই কারণে দেখবে যখন এই শুটিং হয় না, এই যারা ওখানে আছে, অমিতাভ বচ্চন ঘুষি মারছে, কেমন ওই ঘুষি মারছে, এটা হয়তো 24টা শট হচ্ছে, সবটাই তোমার স্টিল ছবি। এই স্টিল ছবিগুলোকে যখন একসঙ্গে চালাচ্ছে, তখন আস্তে 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 ঘুষিটা পড়ছে, তাই তো? এইরকম একটা ব্যাপার। তো আমরা এরকম সবটাই দেখছি আলাদা আলাদা, যখন একসঙ্গে দেখতে যাব, তখন আমরা নিজেদেরকেই নিজেরা চিনতে পারবো না। পায়ের তলা, মাথার উপরটা, এই সমস্তটাকে নিয়ে এই আমরা টোটালটাকে আমরা দেখি না। আমরা সব সময়ের জন্য না কোনো একটা দিককে তুলে ধরি। তাই দেখবে আমাদের সমস্যা কোথায়? একটা বেগুনের একটা পোকা অংশ, আমি খুব বলি, একটা বেগুনের পোকা অংশ, সেই পোকা অংশটাকে আমরা বাদ দিয়ে বেগুনটাকে ভেজে খেয়ে নিই। কিন্তু মানুষের যদি একটু খারাপ থাকে, এই মানুষটাকে বাদ দিয়ে, এ বড় দুঃখের, বুঝলে, বড় চিন্তা বাবা মায়ের। কেন বললাম বলো তো? ওই যে আমাদের দৃষ্টিকোণ, আমরা পুরোটা দেখি না, আমরা এমন একটা জায়গায় আটকে যাই। এই আটকে যাওয়াটা আমাদের ঠিক হচ্ছে না। তাই আমাদের সার্বিকভাবে দেখতে হবে। এই সার্বিকভাবে দেখার জন্য
তার জন্যই হচ্ছে সেই পথ, তাকে আধ্যাত্মিক পথ বলতে পারো। আধ্যাত্মিক পথ বললেই মানুষ জানি না কিরকম একটা ভাবে, ঠাকুর বললেই মানুষ আকাশের দিকে তাকায়। ব্যাপারটা এরকম না, ঠাকুর ওপরে আছে নিচে নাই, তুমি তো নিজেই ঠাকুর। তো সেই কারণে বাবা মায়েরা, আমি দেখবো এখানে একটু আগে কেউ আলোচনা করছিল, করতে করতে বলছিল মহারাজ অনেক দিন আগে বলতেন, এখনো বলেন যে আমার কাজ ভগবান দেখানো নয়, ভগবান করা। সত্যি তো, আমাদের ঋষিরা তাই বলেছে, কিন্তু আমাদের ঋষিরা তাই বলেছে। তার জন্য আমাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বাড়ির মেয়েদের, ছেলেদের লক্ষ্মী নারায়ণ এইটা বলতে বলেছে, যেন আমরা ভুলে না যাই। লক্ষ্মী নারায়ণ মানে আর কিছু না, প্রতিটা বাড়ির মেয়ে লক্ষ্মী, প্রত্যেকটা বাড়ির ছেলে নারায়ণ। এই যে জ্ঞানটা, নারায়ণ মানে যেটা এই অসীম অনন্ত, যেটা তোমাকে আমাকে কাউকে বাদ দিয়ে নয়, এরকম একটা দিব্য চেতনা। এই চেতনার সাথে যাতে জুড়ে থাকতে পারি, যাতে আমরা সকল কিছুর মধ্যে আমরা যেন সেই সেই সুরের সঙ্গে আমরা লেগে থাকতে পারি। এইটা লেগে থাকতে পারি না বলে তার জন্যই আজকে আমাদের এত সমস্যা। তার জন্য এই বেগুনের গুরুত্ব অনেক বেশি মানুষের থেকে। তো যাই হোক, একটা গান শোন, একটা গান। দেখো বাবা মায়েরা, আমি কেন আনন্দে তোমাদেরকে বলছি না, আমি আজকে ভাষে বলছি না। এই আশ্রমটার বয়স 28 বছর। যখন আমি এসেছিলাম তখনও ঠিক এইভাবে হাসতে হাসতে বলছিলাম। হয়তো তখন অনেক ছোকরা বয়স ছিল, জটা ছিল। তো সেই হাসিটা, সেই ভেতরের আনন্দটা, এই আনন্দটা তো পয়সা দিয়ে পাওয়া যাবে না। যদি পয়সা দিয়ে পাওয়া যেত তাহলে কিনে ফেলতে পারে। তো কিছু কিছু ব্যাপার আছে জানো, কিছু কিছু আছে, এটা একটা বিশাল অঙ্ক। এই অঙ্কটা তোমরা মেলাতে পারো না বলে তাই তুমি এত দুঃখী। তাই তোমার সব থেকেও তোমার মধ্যে আনন্দ নেই। আমি তোমাকে বলছি না, সারা পৃথিবী মানুষ কি যেন একটা খুঁজে বেড়াচ্ছে, হাউতাস কি যে চায় খুঁজছে। তাই শোনা, গান শোনা, সবুজ ভালোবাসে। সবুজ ভালোবাসি, আকাশ কাছে ডাকি, বাতাস মোর সাথী, মাটিতে মিশে সবুজ ভালোবাসি, আকাশ কাছে ডাকি, মোর সাথী, মাটিতে মিশে পাখিদের সাথে গাইবা, ঝর্ণার সাথে আমি ঝরি, অসীম সাগরে মালা, পাখিদের সাথে গাইবা, ঝর্ণার সাথে আমি ঝরি, গঙ্গা উড়ে যায় অসীম সাগরে, ভালোবাসি, আকাশ কাছে ডাকি, বাতাস মোর সাথী।
আমি এই গানটা গাইতে গাইতে অনেক বছর আগে পেছনে চলে গেছি। এই গানটা যখন আমি লিখেছি তখন একদম সবুজের মধ্যে পাহাড়, সবুজ, কেউ নেই, ফাঁকা, 2-3 দিন মানুষই দেখিনি, এরকম একটা জায়গায় এই গানটা লেখা, বুঝলে। আর সবুজ সত্যি ভালোবাসি। সবুজ মানে শুধুই গাছপাতা না, সবুজ মানে আমাদের সবার ভেতরে প্রতিনিয়ত বেঁচে থাকাটা, বুঝলে। প্রতিনিয়ত ভালো করে বেঁচে থাকাটা হচ্ছে সবুজ। কেমন আমরা ভালো করে বাঁচতে চাই, যতদিন বাঁচবো আনন্দে থাকবো। কিন্তু দেখো আমরা কিরকম একটা সম্পর্ক তৈরি করে ফেলেছি, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন। কিন্তু আমার মনে হয় এই সম্পর্কগুলোর থেকে অনেক বেশি সম্পর্কটা গুরুত্ব দেওয়া উচিত ছিল আমি মানুষ, বুঝলে। তাহলে মনে হয় এই ছেলে মেয়ে এই সমস্ত ব্যাপার নিয়ে প্রশ্নই আসতো না। এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। স্বামীজি বলেছেন আগে মানুষ হও, তারপরে দেবত্ব লাভ করতে পারো, তারপরে দেবত্ব লাভ করো, তারপরে ঈশ্বরত্ব লাভ করো। আমরা সবাই ঈশ্বরত্ব লাভ মানে কি জানো? ঈশ্বরত্ব লাভ মানে আমাদের ভেতরে সেই পবিত্র গুণগুলো জেগে ওঠা, আমাদের মধ্যে প্রেম আছে, ত্যাগ আছে, আনন্দ আছে। ঈশ্বর মানে ত্যাগ স্বরূপ, ঈশ্বর মানে প্রেম স্বরূপ, ঈশ্বর মানে আনন্দ স্বরূপ। এগুলো আমাদের মধ্যে আছে, এগুলো আমাদের জীবনে। তাই তো আমরা মহাপুরুষদের ভালোবাসি, মহাপুরুষদের জীবন দর্শনকে আমরা জীবনে গেঁথে নেবার চেষ্টা করি। আমরা কি করে ফেলেছি? আমরা ছুচিবাইগ্রস্ত হয়ে গেছি। আমরা ব্যক্তিগতভাবে আমরা বিভিন্ন রকমের মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছি। আমরা ভগবানকে, কালীকে, শিবকে, দুর্গাকে এই বারেতে এই করতে হয়, মঙ্গলবার ভীত হয়ে গেছি। মঙ্গলবার এটা না করলে এটা হবে না। তো সেই কারণে আমি দেখেছি, আমাকে যখন বলে বাবা আচ্ছা আমি এই মঙ্গলের জন্য এটা পড়া যাবে কিনা, খুব কমজনই বলে, সবাই ম্যাক্সিমাম জন জানে দেওয়ান। আমি বাস্তবিক ক্ষেত্রে আমি জানি, তার জন্য অশ্রদ্ধাও করি না। জানি না কেন জানো? এই কারণে জানি না, দেখো কৃষ্ণের অনেক নাম, বুঝলে, 108টা নাম। আমাকে একজন বলেছিল মহারাজ আপনি 108টা নাম বলতে পারেন? দেখ বাবু, একটা নামেতেই অস্থির, একটা নামকেই ভালোবাসতে পারছি না, 108টা নামকে কি করব? তবে একটা কথা বলতে পারি, সে নজরুল বলেছিল না, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জয়, সে কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জয়। নাম শুনে এত চোখে জল আসছে কেন? ওই কৃষ্ণ কথাটা শুধু বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে না। কৃষ্ণ বলছেন এই জগতে যা কিছু দেখছি সবই আমি, হে অর্জুন যা দেখতে পাচ্ছ সব আমি। এই সমস্তটাকে নিয়ে কৃষ্ণ যে আকর্ষ হয়েছে, যিনি প্রেম স্বরূপ। কেমন প্রেম? তো প্রেমকে জাগতিক কোনো কিছু দিয়ে ধরা যায় না, তাই তো তার নাম ঈশ্বর। আমরা জাগতিক কোনো জিনিস দিয়ে তাকে ধরতে যাচ্ছি, তাই বারে বারে হেলে যাচ্ছি। প্রেমের লাগি চাই সুখ, সুখ মিলে যায়, প্রেম মেলে না। কিন্তু আমরা সবাই প্রেমের পাগল, প্রেমের জন্য সবকিছু করতে রাজি। আসল প্রেম, তাই বিনা প্রেম সে নেই মিলে নন্দলালা। তাই তুমি ভালো থাকতে চাইছো, যেটা পেতে চাইছো, তুমি যা জীবনে করতে চাইছো, সেইটাকে তুমি খুব ভালোবাসো, তার গভীরে ঢুকে যাও, তুমি নিশ্চিত পাবে, আলবাত পাবে। কেন আমি তোমায় বলতে পারি কেন জানো? দেখো আমি এক সময় একটা নারকোলের মালা নিয়ে এসেছিলাম,
ঘুরছিলাম, ঘুরতে 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 আমি নারকেলের মালা নিয়ে তোমাদের সব দিকে এসেছি। কি দেবো তোমাদের? না দু চারটে ভালো কথা বলবো, আর তোমাদের সঙ্গে মিশবো, কথা বলবো। না দেবো মাদুলি, না দেখবো হাত, না তোমার বাড়িতে গিয়ে পুজো করব, না তুমি যদি কালী ভক্ত হও আমিও কালী ভক্ত, তুমি যদি নারায়ণ হও আমিও নারায়ণ, তুমি যারই ভক্ত আমিও। কেন? আসল কালীটা নারায়ণটা না, আসল এই জগতে এসেছি কালী নারায়ণ জ্ঞান করব বলে তোমার, আমি কালী নারায়ণ জ্ঞান করব বলে তোমার। এই জন্য তো ঘরে ঘরে এত পুজো হয়, যেন আমরা যেন তোমাকে পরস্পরকে সম্মান করতে পারি। আজকে দেখতে পাচ্ছ না কিরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তি জীবনে কিরকম একটা দ্বন্দ্ব, কিরকম একটা সংশয়। কিন্তু বড় দুঃখের, খুব চিন্তার, বুঝলে। আমি কেন চিন্তার বলছি জানো? তুই বলবে মহারাজ আমি একটা ফকির মানুষ, আপনি কেন বলছেন? বাস্তবিক ক্ষেত্রে ফকির ব্যাপারটা কি জানো? একটা স্কুলে যদি, একটা ক্লাসে যদি শুধু একটাই ছাত্র, সে যদি ফার্স্ট হয় আর ফেল করুক, তাতে আরো 5 জন, সে ছেলেটা কি না মহারাজ আমি ফার্স্ট হয়েছি, কজন ছাত্র আছে? না আমি একাই। তো সেই কারণে আমি একাই ছাত্র, ফার্স্ট ফেলে কোনো ব্যাপার নেই। তো সেই কারণে মাথায় রাখতে হবে আমাদের ব্যক্তি জীবনে ফার্স্ট হওয়া ফেল হওয়া আমাদের ব্যক্তিগত ব্যাপার, বুঝলি। তো সেই কারণে আমাদের ফেল হওয়ার ব্যাপারে আমাদের পাস করতে হবে। পাস করতে হবে মানে আমাদের সকলের মধ্যে থেকে সবাইকে নিয়ে এবং সবারটাকে বুঝে আমাদের চলতে হবে। দেখো, তুমি কাউকে খুশি করতে পারবে না, কিন্তু খুশি করার ইচ্ছাটা তো রাখো, কেন এটা তো মানুষেরই থাকে। আমি তোমায় পারবো না খুশি করতে, কিন্তু আমার ইচ্ছা আছে তোমায় খুশি করতে চাই। এই খুশি করতে চাওয়ার ইচ্ছাটা নিশ্চিত, আমি এই ইচ্ছাটাই মহান ইচ্ছা, এটার মধ্যে উদারতা আছে, বুঝলে বাবা মায়ের। আবার একটা গান শোন নাকি? পাঁচশোটাতে ও বন্ধু, বন্ধু ও গো বন্ধু, অসীম রাগিনী সুরসোনা, অসীম রাগিনী সুরসোনা, অসীম রাগিনী সুরসোনা, অসীম রাগিনী সুরসোনা, বেসুর এই টান পুরাকে, বেসুর এই টান পুরাকে তোমার পুরে বাজার, তোমার বহু তো চেষ্টা করলাম নাকি, যেই করলে ভালো থাকবো, এই করলে ভালো চলবে, এইভাবে এই করলে, কত প্ল্যান ভাইলাম, সব ভেস্তে গেল, কিচ্ছু সব ফ্লপ করে গেল। ভালো থাকার জায়গায়, বুঝলে, এই আনন্দে থাকার জায়গা, একবারে নিজের ভেতরে নিজস্ব যে আনন্দের জায়গাটা, একবারে তোমার অন্তরের অন্তঃস্থলে যে আনন্দ জায়গাটা, সেটা কিছুতে কিছু হলো না। তাই তাকে ছাড়ো। ও গো বন্ধু, প্রার্থনা কর, অসীম রাগিনী সোনা, অসীম রাগিনী বেসুর এই টান পুরাকে, বেসুর এই টান পুরাকে
তোমার করে বাজার, তোমার তুমি তোমার মতো করে সাজিয়ে দাও। আমি তো আমার মতো করে সেজে দেখলাম, তোমার মতো হবে। তুমি কি করে ভালো লাগবে আমাকে, আমি আমার মতো করে সাজলাম, হলো না, ফেল করে গেছে। তাই তুমি আমাকে তোমার মতো করে সাজাও, যে সাজানোটা তোমার ভালো লাগবে। বেশ পুরো এই দান পুরাকে তোমার করে বাজার, তোমার করে বাজার। একটা দারুণ প্রার্থনা, জানো বাবা মায়েরা, এই প্রার্থনাটার মধ্যে সমর্থন আছে। এই প্রার্থনাটার মধ্যে না তোমায় ছুটছে, তোমাকে ভালো লাগছে, মানে এখানে একটা চাওয়া পাওয়ার ব্যাপার নেই। এটার নাম প্রেম, বুঝলে। আমি অনেক বছর আগে, আজ থেকে তখন আশ্রম করিনি, ঘুরতে ঘুরতে আমি গুজরাটে কচ ভুজ এসব দিকে যাব। একটি মিলিটারি কামরায় উঠেছি ট্রেনে, তখন আমি ল্যাংটাই ছিলাম। তো আমার ওটা দেখে একজন প্রফেসর, সে উঠে পড়েছে, ভুজের থাকে, সে উঠে পড়েছে। তাই যাই হোক, সেই বগিতে যে মিলিটারি ছেলেগুলো ছিল, খুব আনন্দ। রাত্রিবেলা গল্প করতে করতে সেই প্রফেসর আমাকে বললো আমার বাড়িতে যেতেই হবে, আমি কারোর বাড়িতে যাব না, লঙ্গ আছি। তো তখন সে ছাড়বে না, তো ঠিক আছে চ। তো তার একটা গায়ের শাল ছিল, শীতকাল শালটা, আমার মামা ওই শালটা গায়ে দে, গায়ে দিয়ে তোর বাড়িতে গিয়ে তারা বোধ হয় 7-8 জন ভাই বোন, খুব বড় ফ্যামিলি, শিক্ষিত মানুষ। এরা মেন রাস্তা, সামনে রাস্তার উপরে বাড়ি, সামনের ঘরেতে আমি গিয়ে বসতে, যাই হোক একটু বিশ্রাম করলাম। চলে যাব বলছি, ছাড়ছে না। তো বাবা দুটো কথা বলো। তো বাড়ির সবাই এসে বসেছে। তার ছোট ভাই আমাকে বলেছে, আচ্ছা বাবা, কিছু যদি মনে না করে একটা কথা বলবো। বল। আচ্ছা, ভগবান কৃষ্ণ তিনি কি খুব কামুক ছিলেন? কামুক, সেক্সি ছিলেন? নাহলে এত মেয়েরা তার সঙ্গে মিশত, এসব করত? তো আপনি আমাকে বলুন। তো এই কথা শুনে বাড়ির সবাই রেগে গেল তার উপরে। এমন ওই রাখছিস কেন, বস, ও সুন্দর বলেছে, খুব ভালো কথা বলেছে, বস বস। তো আমি ওদের সঙ্গে কথা বলতে লাগলাম, বুঝলে। তোকে উত্তর দেবো না, তোকে একটু পরে বলবো। এদের উত্তেজনাকে থামাই। তো আমি এদেরকে থামিয়ে 20-50 জন বসে গেছে, বসে কথা বলছি। সবাইরা কথা শুনতে শুনতে হারিয়ে গেছে, বুঝলে, হারিয়ে গেছে। সবাই চুপচাপ শুনছে। হঠাৎ আমি ওই কাপড়টি, শালটি রেখে দিয়ে সামনে রাস্তা, গেট, দরজা, দুদিকে বসে আছে মানুষ, আর আমি উঠে সোজা কথা বলতে বলতে চলে যাচ্ছি। এই বেরিয়ে চলে যাচ্ছি দেখে বাড়ি শুদ্ধ সবাই, বুঝলে, বাড়ির মেয়ে, বউ, আরো 5 জন, সবাই বাবা বাবা কে হুয়া করে চেপে ধরেছে, আর চেপে জড়িয়ে ধরেছে। আমি কিন্তু উলম্ব, বুঝলে, চলে যায়, বড় লম্বা ঘর, চেপে ধরেছে। তো চেপে ধরার পর আমি দাঁড়া কথা বলি। যখন দাঁড়ালাম তখন দেখলাম যে ভাসুরকে বৌমারা এতটা ঘোমটা দেয়, তাদের ঘোমটা পামটা খুলে গিয়ে সাধুকে ধর, সাধু আবার চলে যাচ্ছে, বুঝলি। সবাইকে তখন আমি, দেখ তোদের ঘোমটা ফোমটা খুলে গেছে, তোদের ভাসুর শ্বশুর সব পাশাপাশি দাঁড়িয়ে গেছিস। এই বলার পরে ছেলেটা আমার কাছে এসে বলছে যে বাবা, আমি বুঝতে পেরেছি, দেখ কৃষ্ণের আমার মনে এরকম একটা কিছু ছিল, বুঝলি, যেটার জন্য এটা আমি ছোট দেখলাম, ছোট এই ঘরের মধ্যে 5-10 জন মিলে, তো সবাই মিলে সাধু বাবা করে ছুটে এলি। এখানে ছেলে, শুধু মেয়েরা না, মেয়ে ছেলে সবাই, তোর একটা শুধু মেয়েদের প্রতি, শুধু মেয়েরাই ছুটে গেছে, সব ভালো, মেয়ে ছেলে সবাই গেছে। তো ঠিক এইরকম ভাবে কৃষ্ণের হয়তো এটা একটা বিশাল ছিল, আর হয়তো এই ঘরের মধ্যে একটুখানি তুই দেখলি, সবাই মিলে চলে এলাম, এরকম একটা কিছু। এটার নাম প্রেম, যেটা বলা যাবে না, এটা ছেলে মেয়ে কিছু না। প্রেম হচ্ছে এরকম একটা কিছু, যেটা ব্যক্তি না, যেটা এমন একটা কিছু যেটা সকল চাওয়া পাওয়ার বাইরে, যার নাম ঈশ্বর, যেটার পরশ পেলে মানুষ জীবনকে ধন্য করে। তাই বাবা মায়েরা, একটা গান গাই, আর আজকের কথা বলা আমার শেষ করি। শুধু মাথায় রাখবে,
চলে ফিরে ঘুরে বেরিয়ে কিছু না পারো জয়গুরু জয়গুরু মনে মনে বলো। এই শব্দটা আমার তৈরি করা না, এটা হাজার হাজার বছরের শব্দ। জয় মানে আনন্দ, বুঝলে? আনন্দ মানে ইনফিনিট, আনন্দর কোনো সীমা হয় না। আর আনন্দটা সীমার মধ্যে ফেলতে যাও বলে কষ্ট পাও, তাই সেটার নাম সুখ হয়। এই আনন্দ হচ্ছে ঈশ্বর, যেটা অসীম, তার পরশ পেতে চাই সবাই। আর গুরু হচ্ছে ব্রহ্ম, গুরুদেব ও পরম ব্রহ্ম। ব্রহ্ম মানে সেই ইনফিনিট, যেটা সকল কিছুর মধ্যে, সবার মধ্যে, সব, শুধু একটা ব্যক্তি না, ব্যক্তি ছাড়া সবটা। তো তাই এই জয়গুরু জয়গুরু, যারা দীক্ষা নিয়েছো, দীক্ষা মন্ত্র জপ করবে। গুরুদেব যেটা দিয়েছেন, তুমি যার কাছে নিয়ে থাক, সেটা বীজমূল, সেটার মধ্যে শক্তি আছে। এটা আমি তোমায় বলছি, এটা হাজার হাজার বছর ধরে এর পেছনে একটা ঋষি মানে কি, যারা রিসার্চ করেনেওয়ালা। কেমন ঋষি? তারা যারা সত্য সন্ধানী, তারা কোনোদিন জন্মে ছুচিবাই না। তারা একটা মেয়েকে আর মা কালীকে দুটোকে আলাদা মনে করে না, বুঝলে? তোমাকে আর ভগবানকে তারা আলাদা মনে করে না। এইটাই তো রামকৃষ্ণতে বলেছেন বিবেকানন্দ। নরেন, শিব জ্ঞানের শিবের সেবা করতে হয়, শিব জ্ঞান না করলে জীবকে সেবা করবি কি করে? তাই তো সেই কারণেই ঠাকুর স্বামীজি বললেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশিষ্ট। শিব জ্ঞানে নরেন, শিব জ্ঞানের জীবে সেবা করতে হয়। এইটা সেই পরম সত্যের কথা বেদের ঋষিরা বলেছেন। তাই তুমি তোমার স্ত্রীকে, তোমার স্বামীকে সম্মান কি করে করবে? শুধু দেহটা, পয়সা, রূপ, এসব কিছু দিলেন না, এসব কিছু না। আমি নিজে দেখেছি, জানো কি, আমি কটা বলবো বল, কয়েক হাজার, এত বছর ধরে যখন এত আশ্রম, এত লোক আমার কাছে আসছে, ইউনিভার্সিটিতে বারান্দায় উঠে দুজন দুজনকে বলছে ঠেলে ফেলে দেবো, বুঝলে? এত শিক্ষিত মানুষ আমার কাছে এসে যাই হোক এসেছে। তাদের আমি বললাম যে দেখ, তোরা প্রেম করে ভালোবেসে বিদেশে গিয়ে বিয়ে করেছিস, তোরা একদম ভালোবাসিস, বুঝলি? তোরা দুজন দুজনকে খুঁজে দেখিস, তোরা শুধু টাকা গয়না এই সমস্ত এই নিয়ে টাইম নষ্ট করিস। আজ ভালো থাকতে গেলে বাড়ি যাও, গিয়ে 7 দিন দুজনে কথা বলবি না। 7 দিন না কথা বলে আমরা কোনটাকে ভালোবেসেছি, পড়াশোনা শিখেছিস, বইয়ের বা স্বামীর কোনটা ভালোবাসি, এটা খুঁজে বার করার চেষ্টা কর। আর নচেত পরে বলব। 7 দিন পরে এসে বলছে বাবা, 7 দিন যায়নি, 3 দিন পরে এসে বলছে বাবা বুঝে গেছি, মহা আনন্দে আছে, ভালো আছে তারা। তুমি ভেবেছো মাদুলি দিয়ে তোমার ছেলে মেয়েকে বশ করবে? স্ত্রীকে বশ করতে যাচ্ছ, বাবা মা হয়ে ছেলেকে বশ করবে? এ সম্ভব? এই সমস্ত বাজে ভাবনা চিন্তায় পড়ো কেন? কিন্তু এর পিছনে বিশাল ভিড়। বিশ্বাস করো, পরমাত্মাকে ভালোবাসো, মাথায় রাখো তোমার মধ্যে সব শক্তি তিনি দিয়েছেন। তোমার ছেলেকে, তোমার স্বামীকে, তোমার স্ত্রীকে, সমস্ত সবাইকে সঙ্গে করে নিয়ে চলবার সমস্ত শক্তি তিনি দিয়েছেন। সেটা জাগিয়ে তোলার নামই তপস্যা, বুঝলে? তার জন্য সাধু সঙ্গ করা, তার জন্য এই সাধুদের কাছে আসে কেন মানুষ? না, আমাদের ভেতরের জিনিসটা যেন ভুলে না যায়, যেন সকল কিছুর মধ্যে যেন মনে থাকে, ধরে রাখতে পারে। তো যাই হোক বাবা মায়েরা, ভালো থাকা, একটা গান শোন। গাই বৈরাগ্যের গান। হ্যাঁ রে, ভালো লাগছে তো গান? ফালতু বসে শুনছে না তো? দেখো বাবু, গান টান গাইতে গেলে সব সাধনা করতে হবে, বুঝলে? হঠাৎ গান গাইতে লেগে গেল, যাই হোক ভাব আসে, গানের সঙ্গে কথা বলি। গাই বৈরাগ্যের গান, গাই সামনে গান, গাই বেদিন ভালোবাসার গান, ভালোবাসার গান, গাই বৈরাগ্যের গান, গাই সামনে
আমি আছি, আমি আছি, আমি আছি এক সংগ্রাম। বল বল বল, এ সুরটি মনে থাকে না বল। সুরে বলছি, মিলনের সুরে বলছি, উতার সুরে বলছি, মিলনের সুরে বলছি, মিলনের সেই গান। গাই কৈলাসে গান, গাই সামনে গাই খেতে আশার গান, ভালোবাসার গান। কথা বলছি, পরম জ্ঞানের কথা বলছি, পরম সত্যের কথা বলছি, পরম জ্ঞানের কথা বলছি, পরম সত্যের কথা বলছি। সরল গাই কৈলাসের গান, গাই সামনে গাই বসার গান, ভালোবাসার গান, ভালোবাসার গান। বলো বলো। চেতনার কথা বলছি, পরম জ্ঞানের কথা বলছি, পরম সত্যের কথা বলছি, পরম জ্ঞানের কথা বলছি, পরম সত্যের কথা বলছি। চেতনা জ্ঞানের কথা বলছি, পরম সত্যের কথা বলছি, ভালোবাসার গান। ভালো থাকো বাবা মায়েরা, তোমাদের ভালো, তোমরা খুব আনন্দে থাকো। কেমন? পরমাত্মা তোমাদের ভালো করবে। না বল, আর একটা গান গাই, বল বল না। এটা এটা হ্যাঁ উত্তম, এ কর, এটা ভালজি আলী বলে গান। ওরে আর একটা গান ধরেছে জানিস, দেখ তোরা আমার গান শুনতে ভালোবাসিস, আচ্ছা বোকা তো, দে দে, বড় ভালো লাগে। বলবো উত্তম,
সাধুর জীবন সাধু সাধুর জীবন সাধু লীলায় মত নিত্য লীলায় মত তারা গঙ্গাতীত সাধু জীবন সাধু একই সুতোয় বৈরাগেরই সাম্য সকল বৈরাগেরই চির সুন্দর সত্য জীবন মনরে আসল পরিচয় চির সুন্দর সত্য জীবন মনরে সাধু আসল পরিচয় তাই তো সাধু বিরাজিত তাই তো সাধু সাধু মানে তো ব্যক্তি না আমি সাধু মানে সে পরমাত্মার কথা বলছি সাধু মানে তো ব্যক্তি না সাধু মানে সেই দিব্য চেতনা তো সাধু বিরাজিত অমৃত সাধু জীব সাধু ভারী সুন্দর গান রে সাধুর জীবন বললাম না সাধু একটা ব্যক্তি না সাধু শুধু শরীরও না আবার শরীর ছাড়াও না আমরা সবাই সাধু আমরা যেন সবাই সাধু হতে পারি আমরা যেন সাধুর জীবন যাপন করতে পারি সাধুর জীবন যাপন মানে সেই আনন্দে সেই অসীম অনন্তের জীবন ভালো থাকো বাবা মায়ের খুব আনন্দে থাকো তোমাদের মঙ্গল হোক তোমরা খুব ভালো এই রে এই আবার ধরেছিস এই তো মহা মুশকিলে ফেল দি রে ও এই মাটিতে নে বাজা এ উত্তম তোরা শেষ করিস গানটাকে আমি ধুর শুরু করে দিই ভালো আছিস তো ও লে বাজা বাজা দেখি এই পবিত্র মাটিতে উদারতা মোদের সঙ্গ কৃতজ্ঞতার এই মহামন্ত্র নিয়ে হাঁটতে হবে এই মাটিতে এই মাটিতে এই মাটিতে এই মাটিতে ভালোবাসা এই মাটিতে আশা এই
কথা শেখা, এই মাটিতে গান গাওয়া, এই মাটিতে সুরের খেলা, এই মাটিতে নাচা, এই মাটিতে জন্মসভা, এই মাটিতে বাজা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতে বন্ধু বাজে, এই মাটিতে প্রধান নামে, এই মাটিতেই ভোটের ফুল, এই মাটিতে সবুজ ভরা, এই মাটিতে জন্মসভা, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতেই ভোটে ফুল, এই মাটিতেই সবুজ ভরা, এই মাটিতেই সূর্য ওঠা, এই মাটিতেই নদীর ধারা, এই মাটিতে জন্মসভা, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতেই সূর্য ওঠা, এই মাটিতেই নদীর ধারা, এই মাটিতেই ভোর হওয়া, এই মাটিতেই মেলামেশা, এই মাটিতে জন্মসভা, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতে জন্মসভা, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতে জন্মসভা, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা। ও সবাই তোমরা অংশগ্রহণ করেছো। এ বাবু জায়গাটা এই জিনিসটা একটু অন্যরকম হয়ে গেছে জানিস। ভালো থাকো বাবু।